এতই যদি ফিনিশিং দিস তাহলে প্রতি হাতে মানুষের গাল কাটে ফেলাস করে শালা। কোনো শালা যদি কয়বার পারে যে শুকুরের হাতে কারো গাল কাটেছে, যদি 1 ফোঁটা রক্ত পারে তাহলে 1 ফোঁটা রক্তের দাম 1 লাখ টাকা দেবো। এই তোরা চুপ করবি। আরে 1 ফোঁটা রক্ত যদি 1 লাখ টাকা দিবার পারিস, আমার বেশে তো এক কেজি আলু হবে না রে। কিরে বিডিয়ার কুটে গেছিলু? ইয়ার কি করার জায়গা পাচ্ছি না। কিরে গেদা রাগ করলি মনে হয়? আমার কি তোর বিডিআর মনে হয় নাকি রে? বিডিআর লাইনে না দাঁড়ালে কি বিডিআর হওয়া যায় নাকি রে? না, অবশ্য তোর কথাটা আলাদা। তুই তো ছোটবেলা থেকেই বলে বেড়াতু যে বিডিআর হব বিডিআর হব। তুই তো লাইনে খারাইলি, পায়ের ডিবিটার লাগে তো তোর হয় নাই। ওইসব পুরনো কথা কয়ে লাভ নাই রে ভাই। গরিব মানুষের স্বপ্ন স্বপ্নই থেকে যায়। তোর স্বপ্ন পূরণ হওয়ার চান্স কিন্তু এখনো আছে রে গেদা। কি কোষ, কিভাবে সম্ভব? এভাবে ঘুরে না বেড়ে চুল দাড়ি কাটাটা একটু ভালো করে শিখে। বিডিআর এর মধ্যে নাপিত লাগে, বন্দুক হাতে না নিয়েও খুরকেসি নিয়ে বিডিআর হওয়া যায়। খুব যে টিটকারি মারা ধরছস, তুইও তো পুলিশের লাইনে দাঁড়াইছুল। তোর শরীরে খুদ থাকার লাগি তুই হইসনি। আমি কি মানুষে কয়ে বেড়াইছি নাকি রে? এই সদেব কোনোদিন খুরকেসি হাতে লিবি না, মনে রাখিস শালা, মনে রাখিস। হারামজাদা কনেকার, হারামজাদা। আমি তো পুলিশ হইবার পারলাম না, আর তুই বিডিআর হইবি? তোমার বয়স কত হবে? বয়স আর কত হবে নি? এ তো সেদিন আমার মা আমারে কোল থেকে নামাইয়া গরুর দুধ দোয়াইলো। কত হবে না? 35। বা বয়স বেশি হয়ে গেল না, বয়স একটু কম হবে না? তা হবার পারে, মা বাঁচি থাকলে ওই সঠিক বয়সটা বলতে পারতো। তাইলে কি আব্বা তোমার বয়স স্বাধীনের পরে? স্বাধীনের বয়সই তো 40 বছর পার হয়ে গেল। বয়স কি? এ তো সেদিন মিলিটারি ভয়ে তোর কান্দে গলিয়ে পালালাম। তালিভারে তো আব্বা আমার বয়সই তো 40 পার হয়ে গেছে। বাবা বা 35 বছর বাপের 42 বছরের ছেলে। মা তোমার শখে মরে গেল, তুমি এমনি বেরিয়ে গেছো। না, তো না পুরা হয় নাই, এখনো সরে আছে। একটা কাম করিস, তোর মায়েরে জোয়ান পোলা দেখে একটা বিয়ে দিয়ে দিস। জোয়ান একটা বাপ পাবেনি। আমি যদি বুড়ে হয়ে যাই, একটা কাম করে খাবো কে? আমি বসে থেকে খাবো, পায়ের পুর পা তুলে দিয়ে খাবো। তুমি তোমার বড় ছেলেরে জিজ্ঞেস করো, সে হাতে খেরনি করতে যায় না খরিদ্দারের সাথে গল্প করতে যায়। আমার বড় ছেলে একবার মুখ সেভ করতে 3 বির ক্রিম শুকিয়ে ফেলে দেয়। তোমার বড় ছেলের একটা সেভ করতে করতে আমার 3টা মাথা নামাইনি হয়ে যায়। তোমার কথা কি বলবো আব্বা, তোমার তো হাতেই সময় না। আরে আমার মাথা কাটনা লাগছে, 3টা মাথা কাটে, ওই সময় আমি 5টা মাথা কাটতে পারবো। সেভ করা কি মরা গরু চামড়া খোলা, কাজের কোনো ফিনিশিং নাই। হ্যাঁ, এই শুকুর যখন সেভ করে তখন খরিদ্দার বুঝতেও পারে না যে গাল দিয়ে খুর চলছে না পিঁপড়া যাচ্ছে। দেখিস না খরিদ্দার এসে খালি শুকুর রে খোঁজ করে। দেখেছো আম্মা, তোমার বড় ছেলে ফিনিশিং এর কথা হচ্ছে। এতই যদি ফিনিশিং দিস তাহলে প্রতি হাতে মানুষের গাল কাটে ফেলাস করে শালা। দেখিস আব্বা মায়ের মতনই কিরম করে মৃত্যু তো কয়া ঝগড়া বাঁধাচ্ছে। কোনো শালা যদি কয়বার পারে যে শুকুরের হাতে কারো গাল কাটেছে, যদি 1 ফোঁটা রক্ত পারে তাহলে 1 ফোঁটা রক্তের দাম 1 লাখ টাকা দেবো। এই তোরা চুপ করবি। আরে 1 ফোঁটা রক্ত যদি 1 লাখ টাকা দিবার পারিস, আমার বেশে তো এক কেজি আলু হবে না রে। বাবা গরম করে দিবারে দেখিস নি, তাড়াতাড়ি হাত। যাও যাও, হ্যাঁ যাও। আরে আমার মাথা কাটনি আলো হয়ে গেছে, খুব নাটসাপ হয়ে গেছে নাকি? তুই যে গাল ঘেটে রক্ত তোরে কই গোসল দেওয়ার সময় নাকি সর্ষের তেল দিবি? হ্যাঁ হ্যাঁ, আমি কথা কইলে তোকে মনে হয় আমি ভূতে কথা কয় না, তেল কিনতে লাগে না। তুই চুপ থাক। Dale, 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 dale,